হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের পরিমিতি পার্টে 1 মার্কসের 2017 থেকে 2024 সালের সমস্ত রকম কোশ্চেন। এই পার্টে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং এমসিকিউ টাইপের অঙ্ক। এই কোশ্চেনের মাধ্যমে আমরা সমস্ত রকম এই চ্যাপ্টারগুলোর ফর্মুলাগুলো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কী কী টাইপের কোশ্চেন এসেছে সেগুলো বোঝার চেষ্টা করব। চলো আমরা এগুলো মনে রেখে এর পরের সাল যে আমাদের 2026 সালে কীরকম টাইপের কোশ্চেন আসতে চলেছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এই কোশ্চেনগুলো করার মাধ্যমে। ঠিক আছে, চলো আজকে আমার সাথে তোমরাও একসাথে অঙ্ক খাতা পেন নিয়ে তোমরা করতে বসো। ঠিক আছে, তো চলো আমি আজকে শুরু করছি 2024 সালের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দিয়ে। 2024 সালে আমি দেখতে পাচ্ছি যে এমসিকিউ একটা কোশ্চেনই এসছে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা এখানে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, আশা করি কোশ্চেনটা এখানে ফুটছে বা আমাদের যে টিকেট দাদা আছে তারা নিচে লাগিয়ে দিয়েছে। কী লেখা আছে? সমান ভূমি বরিষ্ঠ এবং নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত নির্ণয় করি। মানে ঘন অনুপাত এখানটা অপশান বলে দিচ্ছে চারটে। আমি যদি এখানে দেখো নিরেট অর্ধগোলক, আমি যদি এখানটা আঁকার চেষ্টা করি একটা নিরেট অর্ধগোলক, দেখো সেটা কীরকম দেখতে লাগে। এখানে কি বলেছে? নিরেট অর্ধগোলক। ঠিক আছে, আমি যদি এই সাইডে আঁকিস নিরেট অর্ধগোলক, মোটামুটি অর্ধগোলকের মতো আঁকার চেষ্টা করব। ঠিক আছে, নিরেট অর্ধগোলক, সম্পূর্ণ গোলক নয়, অর্ধগোলক। ঠিক আছে, কোনো কনফিউশনের জিনিস নয়। আর কি বলেছে? একটি নিরেট চোঙ, একটি নিরেট চোঙ। চোঙ কী হয় জানো নিশ্চয়ই। এবার আমাদের কি বলে দিয়েছে দেখো, নিরেট চোঙের উচ্চতা সমান, মানে অর্ধগোলক আর নিরেট চোঙের উচ্চতা সমান। তার মানে আমাদের যে এই হাইটটা আছে বা এখান থেকে এই যে হাইটটা, আমি দেখো এই হাইটটা সমান, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে রেডিয়াস। তোমরা জানো এইটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে হাইট, তা এটা আমরা জানি। সুতরাং আমি যদি মনে করি, এখানে লিখব মনে করি এর কি আছে? চোঙ। চোঙ এবং দেখো পরীক্ষার খাতায় এসব লেখার দরকার নেই। পরীক্ষার খাতায় তোমরা ডাইরেক্ট মানে অঙ্কগুলো করে ডাইরেক্ট মানে তোমরা অপশানে দাগ দিতে পারো। এখানটায় তোমরা এরকমভাবে লিখবে না। ঠিক আছে, চোঙ এবং অর্ধগোলক, তাই তো? হ্যাঁ, অর্ধগোলকের ব্যাসার্ধ কি ইকুয়ালস টু আর। ঠিক আছে, আর আমাদের কি বলেছে যে চোঙের উচ্চতা, আমাদের আগে যে যে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে সেগুলো আগে লিখবো। চোঙের উচ্চতা কি আমাদের জানি, এইচ। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে সমান ভূমি বরিষ্ঠ। দেখো সমান ভূমি বরিষ্ঠ দেখতেই পাচ্ছ, এটা একই ভূমিতে লেগে আছে, তাই জন্য আমি বলছি হাইট দুটো সমান। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান, দেখতেই পাচ্ছ আমি বলে দিয়েছি। তাহলে সেটা কি? এইচ ইকুয়ালস টু আর হবে। ঠিক আছে, এইচ ইকুয়ালস টু আর। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে তাদের ঘনফলের অনুপাত। তাদের ঘনফলের অনুপাত কথা হতো কি, এদের যে চোঙের কিউব, মানে চোঙের যে আমাদের আয়তন হয়, চোঙের আয়তন আর অর্ধগোলকের আয়তন। আশা করি তোমরা সবাই জানো চোঙের আয়তন আর অর্ধগোলকের আয়তন। চোঙের আয়তন হচ্ছে গিয়ে, আমি লিখছি দেখো, সুতরাং চোঙের আয়তন ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, কিন্তু তোমরা জানো এখানটা দিয়েছে আর ইকুয়ালস টু এইচ, তাই সুতরাং আমি এখানে লিখে দিতে পারবো পাই আর কিউব বর্গ একক। ঠিক আছে, আমি লিখলাম না বর্গ একক, তোমরা লিখবে বর্গ একক। চোঙের আয়তন আর কি পেলাম? অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কি? 1/3 তো না, 2/3
2/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু ঘন একক আর এটা কি, এটাও ঘন একক। এখানে 2/3 কেমন লিখলাম, তোমরা তো বলবে গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব, কিন্তু দেখো 4/3 পাই আর কিউব হচ্ছে পুরো একটা কি গোলকের আয়তন, কিন্তু এটা আমাদের বলে দিয়েছে অর্ধগোলকের আয়তন। তা সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি 2/3 পাই আর কিউব ঘন একক। এবার সুতরাং লিখবো এদের ঘনকের যদি আমাদের কী বলছে ঘনতলের অনুপাত যদি জিজ্ঞেস হচ্ছে, সুতরাং অনুপাত কী লিখবো, দেখো অনুপাতের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যেটার নাম আগে উল্লেখ হয়েছে সেটা সবসময় উপরে লিখবে। আগে কি বলেছে, নেট অর্ধগোলক, অর্ধগোলক কোনটা, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব বাই, এরকমভাবে অনুপাত লেখার সময় বাই লিখে লিখবে। নিচে কি বলেছে, চোং পাই আর কিউব, পাই আর কিউব কাটা গেল, তাহলে সুতরাং ইকুয়ালস টু 2/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত কী হবে, 2:3। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার সি 2:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখলে এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো এর পরেও, এই টাইপের অঙ্কগুলো এরকমভাবেই আসে, যে এরকমভাবেই আমাদের সলভ করতে হয়। কিন্তু তোমরা কি করবে, পরীক্ষা হলে জাস্ট RH এরকমভাবে অঙ্কটা জাস্ট বসাবে, এইসব লেখালেখি তোমরা পরীক্ষা হলে না করারই চেষ্টা করবে, ঠিক আছে। 2024 সালে আমরা দেখলাম একটা মাত্র MCQ এসেছে, মানে প্রত্যেক সালে একটা MCQ, একটা শূন্যস্থান পূরণ আর একটা সত্য মিথ্যা আসে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট সালের অঙ্ক করি, দেখি এরপর কী আছে। 2023 সালের অঙ্ক, 2023 সালের একটা অঙ্ক করি। কী লেখা আছে, দুটি নিরেট অর্ধগোলকের দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিচ্ছে 27:8, 27:8 দিয়ে দিয়েছে দুটো অর্ধগোলকের, শুধু গোলকের আয়তন, ঠিক আছে। তা আমরা যদি লিখি মনে করি এটা তোমাদের জন্য লিখছি, ঠিক আছে। ব্যাসার্ধের অনুপাত দুটি গোলকের ব্যাসার্ধ, দুটি গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু R1, R2, ঠিক আছে। তোমরা এরকমভাবে ধরে নেবে। দেখো যেভাবে করছি সেগুলো একটু মাথায় রাখো, যে এরকম স্টেপ এরকমভাবে অঙ্ক করা যায়, এরকম টাইপের অঙ্ক আসে প্রত্যেক বছর, ঠিক আছে। তো আমাদের দিয়ে দিয়েছে এদের গোলকের আয়তনের অনুপাত। তা গোলকের আয়তন আমরা সবাই জানি কি, 4/3 পাই R1 কিউব, প্রথম বৃত্তের আমাদের আয়তন মানে গোলকের আয়তন, 4/3 পাই R2 কিউব, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড আমাদের গোলকের আয়তন, যাদের আমাদের অনুপাত দিয়ে দিয়েছে কত, 27/8, ঠিক আছে। তা দেখি আমরা R1 আর R2 মান পাই কিনা, বাদে লিখব R1/R2 হোল কিউব ইকুয়ালস টু 27/8। দেখো আমরা এই জিনিসটা পেলাম এখন অবধি। এবার আমাদের কাছে কী চেয়েছে, আমাদের কাছে চেয়েছে কি, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে বক্রতলের ক্ষেত্রফল তোমরা সবাই জানো নিশ্চয়ই, 4πr²। একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি 4πr²। তো সেক্ষেত্রে আমাদের আছে R1/R2 হোল কিউব রেশিও আছে, তাহলে আমরা ওইখানে কী করে নিয়ে চলে আসবো, মানে R1², দেখো মাথায় কী আলো 4πr1² আর নিচে থাকবে 4πr2²। তা সেক্ষেত্রে আমরা 4π কেটে দিলে আমরা এই জিনিসটা বেঁচে থাকে, শুধু R1/R2 তার স্কোয়ার থাকে, এখানে কিউব আছে। তা আমাদের এটা স্কোয়ারের ফর্মে আনতে হবে, দেখি কীভাবে করি। তা সুতরাং লিখবো বা 27 মানে কি তোমরা কি জানো কি, 27 মানে হচ্ছে গিয়ে 3/2 এর হোল কিউব, ওকে। 27 মানে হচ্ছে গিয়ে 3/2 এর হোল কিউব। তাহলে বা লিখে লিখবো R1/R2 ইকুয়ালস টু 3/2। তা সুতরাং আমি R1/R2 পেয়ে গেলাম। তা সুতরাং আমি লিখে দেবো কি আমাদের চেয়েছে, ক্ষেত্রফলের অনুপাত, কি 4πr1² যেটা বললাম 4πr2² ইকুয়ালস টু কি 3/2
না ইকুয়ালস টু তো কিছু না, ইকুয়ালস টু লিখবো 4 পাই কাটা গেল, তা কী রইল R1/R2 হোল স্কোয়ার। এবার আমরা তো জানি R1/R2 কি, R1/R2 হচ্ছে কি 3/2, তা 3/2 এর হোল স্কোয়ার কত হয় 9/4। অপশানে কি আছে, হ্যাঁ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9:4। দেখো এরকমই পরপর এরকমভাবেই অঙ্কগুলো আসে, এটা 2023 সালে এসেছে, দেখতে পাচ্ছ সোজা অঙ্ক, তোমরাও পারছো, সবাই পারে এগুলো। তা এই অঙ্কগুলোই আসা, তোমরা জাস্ট মনে কনফিডেন্স রাখো, হ্যাঁ আমিও পারবো। এবার শুধু কনফিডেন্স রাখলেই তো হবে না, তার সাথে একটু প্র্যাকটিস করতে হবে আর একটু টাইপগুলো জাস্ট জেনে নিতে হবে। কুইক রিভিশনের জন্য এই টাইপগুলো জেনে নেওয়া খুব প্রয়োজন, তার জন্য দেখতে হবে PYQ, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এবার করবো 2022 সালের অঙ্ক। 2022 সাল আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই সালেই আমরা মাধ্যমিক দিয়েছিলাম। মাধ্যমিক আমরা দিয়েছিলাম 2022 সালে, আর তোমরা এখন দিচ্ছ 2026 সালে। তোমার থেকে খুব একটা বেশি বড় না আমরা, ঠিক আছে। তো চলো 2022 সালে আমরা করব এই অঙ্কটা, ঠিক আছে। 2022 সালে আমরা দেখব কী বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। সবকটা কি গোলকই দিচ্ছে, তাহলে বুঝতে পারছো গোলক থেকে MCQ বেশি আসছে, ঠিক আছে। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আমি যদি দেখি গোলকের আয়তন যে, তাই তো, যদি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে 2r, তা গোলকের আয়তন কী হবে, গোলকের আয়তন আমরা কি জানি, গোলকের আয়তন 4/3 পাই r³ জানি, কিন্তু ওখানে r তো 2r, তা সেক্ষেত্রে আমি লিখব 2r হোল কিউব। তো সেক্ষেত্রে কি আমরা দেখতে পাবো কি 2 এর কিউব কত হয় 8, 4 × 8/3 পাই r³ ওকে। তো সেক্ষেত্রে কী হচ্ছে 32/3 পাই r³। আমি দেখছিলাম যে এইটা কোনো অপশানে মিলছে কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছি অপশান নাম্বার এ ইজ কারেক্ট, 32/3 পাই r³। তোমরা যদি এই পিডিএফটা তোমরা যদি চাও, তাহলে আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এই পিডিএফের লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে গিয়ে এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা 2022 সালের অঙ্ক করলাম, এরপর দেখব 2020 সালের অঙ্ক। 2020 সালের অঙ্ক, কারণ তোমরা জানো অনেকেই 2021 সালে ছিল করোনা প্যান্ডামিক, তখন আমাদের মাধ্যমিকে এই জায়গা দিয়ে কোশ্চেন আসেনি, ঠিক আছে। তো চলো 2020 সালের অঙ্ক করব। 2020 সালের এটা ছিল 4 নম্বর দাগে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, ঠিক আছে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 4:5। ভূমিতলের ব্যাসার্ধ মানে বুঝতে পারছো, এরকম যদি একটা ভুল লাগছি, এটা যদি একটা শঙ্কু হয়, এটা কল্পনা করতে পারছো, এটা নিচ, তোমাদের যদি একটা টোপর থাকতো বা কিছু, বুঝতে পারছো এটা কোন আইসক্রিমের ভূমিতলের ব্যাসার্ধ, সেটা ভূমিতল থেকে একটা লাইন টানলে সেটাকে আমরা ব্যাসার্ধ বলবো, ঠিক আছে। কী বলে দিয়েছে 4:5। আমি দেখি যেগুলো আমাদের ডেটা আছে সেটা লেখার চেষ্টা করি। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত, ফার্স্টে লিখি ব্যাসার্ধের অনুপাত, মনে করি ব্যাসার্ধের অনুপাত কত, R1/R2 ইকুয়ালস টু কত দিয়েছে 4/5, ওকে। আর আমাদের বলে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত। দেখো আমি কেন বললাম যে এর মাধ্যমে আমরা সমস্ত ফর্মুলা রিকল করতে পারবো। দেখো তাহলে আমরা বুঝতে পারবো যে শঙ্কুর আয়তন কি হয়। দেখো মনে রাখার চেষ্টা করবে, এই যে আমাদের চোঙের যে আয়তন আমরা জানি πr²h, হ্যাঁ
পাই মান জানো, আর স্কোয়ার এইচ, সেটার 1/3ই হচ্ছে গিয়ে শঙ্কুর আয়তন, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আমার কাছে যদি থাকতো আমি এখন দেখিয়ে দিতাম যে কীভাবে হচ্ছে। 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে, আর পাই আর স্কোয়ার এইচ হচ্ছে গিয়ে আয়তন অনুপাত। তো সেক্ষেত্রে লিখবো আয়তন অনুপাত পাই, আমাদের কাছে চেয়েছে কি, ও তাদের উচ্চতা অনুপাত চেয়েছে, পাই R1 কি পাই R1 স্কোয়ার H1 বাই পাই R2 স্কোয়ার H2। ঠিক আছে, আমাদের কাছে এইটা আছে। আমি মনে করে নিলাম যে H1 H2 হচ্ছে গিয়ে তাদের উচ্চতা অনুপাত। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা দিয়েছে কি 1/4, 1/4 আমরা এখান দিয়ে লিখতে পারবো, পাই পাই কেটে গেল, R1 বাই R2 কি হচ্ছে গিয়ে, এখান দিয়ে বা লিখতে পারবো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার কি 16/25। ঠিক আছে, তো 16/25 ইন্টু H1 বাই H2, ওকে 1/4। আশা করি সবাই বুঝতে পারছো, বা H1 বাই H2 ইজ ইকুয়ালস টু কি 25/64। আশা করি অপশানে এইটা থাকবে, না থাকলে অপশান বল। অঙ্কের উপর কনফিডেন্স রাখতে হয়। কী করলাম আমরা ফার্স্টে, কী করলাম, আয়তনের, আমরা আয়তন তো জানি, ও 1/3 লিখিনি না, উফ না লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, কারণ উপর নিচ তো কেটেই যাবে, সেটা নোংরা লাগছে কি খুব, কিন্তু অঙ্ক এটাই। কী করলাম আমরা, উচ্চতা অনুপাত ধরে নিলাম H1 বাই H2, R1 বাই R2 হচ্ছে কি ব্যাসার্ধ অনুপাত। পরপর আমাদের কাছে সব ডেটাই দেওয়া থাকে, শুধু আমাদের একটু বুঝতে সমস্যা কোনটা কীভাবে করবো। ঠিক আছে, ফর্মুলাগুলো কুইক রিভিশন করে নাও। H1 বাই H2 আমরা পেয়ে গেলাম। অপশান নাম্বার কোনটা ঠিক, অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, 25:64। কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা মানে কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা জানো এখন আমাদের সাবস্ক্রাইবার কম আছে, সেক্ষেত্রে আমরা যে কজন কমেন্ট করবে আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট সালের দিকে যাই। 2022 সালে অঙ্ক করলাম, না 22 না 20 করলাম, এরপর করব 2019, দুটো কাটতে হবে না, 2019 সে ক বছর আগে, 7 বছর আগে কোশ্চেন। চলো 2019 সালের অঙ্ক করি। কি এটা 5-এর দাগে এসেছিলো। ঠিক আছে, 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক, এবার ঘনক আসলো। 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এরকম, এটা আশা করি একটা হয়েছে, এটা একটা ঘনক, এটা একটা ঘনক। ঠিক আছে, এটা আমাদের কি বলেছে, একটা হচ্ছে কি 2√6, একটার বাহু হচ্ছে কি 2√6, তা দুটোর কত হবে 4√6। বুঝতে পারছো আশা করি, 4√6 এটার বাহু, আর এটা হচ্ছে কি 2√6। ঠিক আছে, আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে এর কর্ণের দৈর্ঘ্য আমাকে জিজ্ঞেস করেছে। এবার আমরা আয়তঘনকের আমরা কর্ণের দৈর্ঘ্য সবাই জানি, মানে না জানলেও এর মাধ্যমে তোমরা জানার চেষ্টা করো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কী। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, কর্ণের দৈর্ঘ্য কি লিখছি আমি, ইকুয়ালস টু, সবসময় মাথায় রাখবে আমি লিখে দিই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। শুধু এটা নয়, এটা রুট। ওকে, দেখি কি হয়, দৈর্ঘ্য কত, আমি যদি মনে করি দৈর্ঘ্য হচ্ছে কি 2√6 এর স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে কি 4√6 এর স্কোয়ার, এর স্কোয়ার রুট। এর অ্যান্সারটা আমাকে তাড়াতাড়ি লিখে বলো কমেন্টে যে এর অ্যান্সারটা কত আসবে। তো আমি এর অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 2√6 হচ্ছে গিয়ে
4 ছক 24 প্লাস 16 24, ঠিক তো? 16 6 16 96, 96 9 দিয়ে 11 12 120, 24 রুট 120। এটা কি হচ্ছে? বর্গ সেমি। আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য রুট 120 করলে কত হয়? 4 4 3 2 রুট 30, 4 4 3 12, তাই তো? 2 রুট 30 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে? পাঁচের দাগের অঙ্ক, মানে 2018 সাল, 2019 সাল আমরা কমপ্লিট করলাম, 2018 সালের অঙ্ক। কি বলছে? একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক। মাথায় রাখো কি বলেছে? একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে ঘনকের, যেটা দিয়েছে আমরা লিখবো পরপর, ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ। আর কি বলেছে? কর্ণ ইকুয়ালস টু ডি। আমরা সুতরাং জানি ডি ইকুয়ালস টু কি? রুট 2a। হ্যাঁ, আমরা এটা জানি, ডি ইকুয়ালস টু রুট 2a। একক হলে এ এবং আমরা ডাইরেক্ট অ্যান্সারই বসিয়ে দিয়েছি। সরি 2018 সালে এটাই কোশ্চেন এসেছিলো, ডি ইকুয়ালস টু রুট 2a। এটা আমাকে বার করতে বলেছে সিচুয়েশন, ঠিক আছে? তো অপশান নাম্বার কোনটা মিলছে? অপশান নাম্বার মিলছে এ, ঠিক আছে? তা এর সাথে আমাদের এমসিকিউ টাইপের অঙ্কগুলো এখানটা শেষ হলো। এরপর আমরা যাব, শেষ হলো বলতে 2018 সালে, 2017 সালের অঙ্কটা নেই, হয়তো 2017 সালে এখান দিয়ে দেয়নি, বুঝলে? ঠিক আছে, তো চলো এরপর আমরা শুরু করব শূন্যস্থান পূরণ। যার যেখানে প্রবলেম হবে আমাকে বলার চেষ্টা করবে, ঠিক আছে? চলো 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 এরপর আমরা করব শূন্যস্থান পূরণ। 2-এর দাগে যেটা আসে 2024 থেকে আমরা করব শুরু, 2024 থেকে, ঠিক আছে? 2-এর 5-এর দাগের অঙ্ক কি আছে দেখি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কু তো জানো তোমরা, একটু আগেই বললাম, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ, এটা কোনো কোশ্চেন? আমাদের কি বলেছে? ভলিউম দিয়ে দিয়েছে, রেডিয়াস দিয়ে দিয়েছে অ্যান্ড হাইট দিয়ে দিয়েছে। তা আমরা তিনটের মধ্যে রিলেশন জানি, 4 = 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? আমাদের জিনিস হচ্ছে এইচ ইকুয়ালস টু, ঠিক আছে? তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়ালস টু আমরা লিখব 3v/πr²। ওকে, ড্যাশ করে এটা লিখে দেবে। যদি তোমাদের যাদের হাতের লেখা একটু স্পিড আছে তারা এটা পুরোটা লিখে এইচ ইকুয়ালস টু এটা লিখবে, বা তোমাদের যাদের সমস্যা তারা এরকমভাবে ড্যাশ দিয়ে এরকম লিখতে পারো, ঠিক আছে? অপশান নাম্বার দেবে, ড্যাশ দেবে, এরকম লিখবে। এইটা বার করার জন্য তোমাদের এইটুকু তো করতেই হবে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক। এটা হলো 2024, এরপর হচ্ছে 2023 সালে। দেখি কী অঙ্ক দিয়েছে আমাদের। 2-6, ওকে? এগুলো নর্মাল মুখোমুখির অঙ্ক, মানে অঙ্ক না, এটা জাস্ট এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয়। এক মুখ কাটা একটি পেন্সিল বা যদি পেনও দেখতে পারো তোমরা, ধরো একটা পেনের দেখি, এই যদি আমরা একটা পেন দেখি, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এক মুখ কাটা একটি পেন্সিলের, আমি পেন্সিল তো পেলাম না, পেন, এক মুখ কাটা একটি পেন্সিলের কি বলছে? আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয়।
নিচে দেখতে পাচ্ছি চোঙের মতো ব্যাপার আছে একটা, ঠিক আছে। আর উপরে কি এরকম দেখার চেষ্টা করো, ওপরে কি আছে শঙ্কুর মতো এরকম সুচলো। তো সেটা আমরা কি লিখবো, একটি চোঙ এবং একটি শঙ্কুর সমন্বয়, ঠিক আছে। তো এখানে লিখবো শঙ্কু ও চোঙ এর সমন্বয়, লিখে ড্যাশ, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখি। 2023 করলাম, এবার হচ্ছে কি 2022 সালের অঙ্ক। একই এই শূন্যস্থানে এই অঙ্কগুলো চটচট, এই অঙ্কগুলো 1 থেকে 2 মিনিট, এর থেকে বেশি দেওয়ারই চেষ্টা করবে না। MCQ, শূন্যস্থান পূরণ, আর হচ্ছে গিয়ে কি আমাদের সত্য মিথ্যা, এখান দিয়ে টোটাল আমাদের আসে 18টার মতো কোশ্চেন, ঠিক আছে। 18 মার্কসের 18টার মতো কোশ্চেন। তোমরা সবসময় চেষ্টা করবে, মানে 18 মার্কস না, মার্কস হচ্ছে 16, অপশনাল থাকে, ওই MCQতে অপশনাল থাকে মনে হয়। টোটাল আমাদের 16 মার্কসের কোশ্চেনগুলো আমাদের চেষ্টা করতে হবে আধ ঘন্টা, কমসে কম আধ ঘন্টার মধ্যে এগুলো কমপ্লিট করা, ঠিক আছে। কারণ এগুলো দেখতে পাচ্ছি এগুলো কোনো রকম টাইম নেয় না আমাদের। 2022 সালের অঙ্কটা কি, একটি নিরেট অর্ধগোলকে সমতল সংখ্যা, ঠিক আছে। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, সমতল মানে কি, সমতল মানে হচ্ছে ফ্ল্যাট সারফেস, আর একটা হচ্ছে কি কার্ভ সারফেস মানে বক্রতলের সংখ্যা। একটা গোলক যদি আমরা পাই, আমি কোনো গোলক দেখতে পাচ্ছি না, এরকম যদি গোলক থাকে একটা, এরকম একটু আগে তো দেখালাম, এই যদি একটা গোলক হয়, এইটা দেখতে পাচ্ছি কার্ভ সারফেস মানে এটা হচ্ছে বক্রতল, আর এটা হচ্ছে সমতল। তো সেক্ষেত্রে একটি গোলকের সমতল সংখ্যা কত, একটি, এরকমভাবে অপশান এরকমভাবে লিখে দেবো, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, এটা এসেছিলো আমাদের 2022, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে 2020 অঙ্ক, 2021 তো মাধ্যমিক হয়নি। 2020 সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম। সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর, দেখো সমকোণী চৌপল নাথিং বাট আয়তঘনক, আয়তঘনকার চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয়, তো সেক্ষেত্রে আমাদের কি ঘনবস্তুর বিশেষ নাম হচ্ছে গিয়ে, ঘনবস্তুর বিশেষ নাম ঘনক। কেন দেখতে পাচ্ছ ঘনকের দৈর্ঘ্য কি, প্রস্থ কি, উচ্চতা কি, সবই সমান। তো সেক্ষেত্রে এটার হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার বিশেষ নাম ঘনক, ঠিক আছে। ভেরি ইজি অঙ্ক। আমরা 2020 সালের অঙ্ক বন্ধ করলাম। এরপর হচ্ছে 2019 সাল, দেখি চলো। দেখো ইন্টারেস্ট নিয়ে অঙ্কগুলো করতে হবে, মজার সাথে করতে হবে, অঙ্কে মজার সাথে ফাটিয়ে আসতে হবে, ঠিক আছে। কি বলেছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে চোঙ ও বৃত্তের ড্যাশ সমান হবে। দেখি কি সমান হয়, একটি নিরেট গোলক গলিয়ে, দেখো আমি একটা কথা বলি, বুঝতে পারছো, মানে সোনার যে কোনো একটা, আমার কাছে তো সোনার তো এরকম টুকরো থাকে, সেটা তো গলিয়ে একটা সোনার হার বা যে কোনো তৈরি করা হয়। তার মানে পুরো সোনাটা গলিয়ে পুরো একটা জিনিস তৈরি হচ্ছে, মানে যে আয়তনটা ঢুকছে সে আয়তন দিয়ে একটা হার নিশ্চয়ই তৈরি হচ্ছে, কোথাও চলে যাচ্ছে না। যে একটু আধটু জিনিসপত্র চলে যাচ্ছে সেটা আলাদা কথা, ঠিক আছে। কিন্তু যেটা আইডিয়ালি মানা হয় যে আমি এই জিনিসটা দিলাম, এটা পুরোটাই একটা জিনিসে কনভার্ট হলো। তা আমাদের কী বলেছে, সম্পূর্ণটা, ঠিক আছে। তা একটি নিরেট যদি গোলককে আমি গলাই, তা সেক্ষেত্রে আমরা গোলকের আমরা জানি আয়তন থেকে আয়তনে কনভার্ট হচ্ছে, মানে দুটোর আয়তন সমান, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই একটি নিরেট গোলকের আয়তন, আমরা যদি ধরি একটা নিরেট গোলকের যদি রেডিয়াস বা ব্যাসার্ধ যদি আর হয়, তো সেটার ফর্মুলা আমরা কি জানি, 4/3 πr³, ঠিক আছে। এটা কিসের সমান, এটা আমাদের বলে দিয়েছে কি লম্ববৃত্তাকার চোঙের সমান, ঠিক আছে।
চোঙের আমরা যদি রেডিয়াস যদি আর মানে ব্যাসার্ধ যদি আর উচ্চতা যদি এইচ হয়, তো সেটার কি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর স্কোয়ার এটা কাটা গেল, বাকি কী রইল, পাই কাটা গেল, তাহলে বা লিখে লিখব চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের R/H আমরা লিখে দিতে পারবো 4/3। গোলক এবং চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত হবে, 4/3, ঠিক আছে। ও আমি প্রশ্নটা ভুল রিড করেছি, ঠিক আছে। প্রশ্নটা আমি ভুল রিড করিনি, মানে আমি কনসেপ্টটা ঠিকই ভেবেছি, বাট আমি ভেবেছি অ্যান্সার অন্য কিছু হবে, ঠিক আছে। আমাদের কী জিজ্ঞেস হচ্ছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের কী সমান হবে, যেটা আমি কনসেপ্ট বুঝলাম। একটা বাটিতে যদি আমি মানে সোনার ঢুকিয়ে সেটা যদি গরম করে যদি আমরা মানে হার তৈরি করি, মানে আমি একটু কম বললাম, আরও অনেক প্রসেস থাকে হার তৈরি করার, সেটা পুরো সোনাটাই হারটা তৈরি হচ্ছে। মানে আমি যদি একটা লম্ববৃত্তাকার গোলক ঢুকিয়েও দিই, তা সেটা চোঙ দুটোর আয়তন সমানই হবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে, আয়তন, ঠিক আছে। এটা কত সালে এসেছিল, এটা এসেছিল 2019 সালে। এরপর বাকি রইল 2018 আর 2017 সাল। ও এটা একটু অসুবিধা আছে দেখো এখানে দুটো কোশ্চেন একসাথেই দেখিয়ে দেওয়া হচ্ছে, বা আমি আমাদের এডিটার দাদাকে রিকোয়েস্ট করব এখানটায় দুটো একসাথে দেখিয়ে দিতে। কি, একটি নিরেট বৃত্তাকার চোঙের তলসংখ্যা এই দেখো এই যে এই কোশ্চেনটা, এই একটি নিরেট বৃত্তাকার চোঙের তলসংখ্যা, ও না এটা না, লিখে দিচ্ছি কী ব্যাপার। একটি নিরেট বৃত্তাকার চোঙের তলসংখ্যা কটি তল আছে দেখো, গোনো তোমরা কোনো। একটি নিরেট বৃত্তাকার চোঙের তলসংখ্যা কটি চল, একটা হচ্ছে দুটো সমতল আর একটা বক্রতল, তলসংখ্যা আর কত, তিনটি, ঠিক আছে। 2018 দুটো কোশ্চেন একসাথেই দেখাবে, আমি আগে থেকেই বলে রেখেছি। একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, ঠিক আছে। একমুখ কাটা এটি পেন্সিলের আকার কিসের সমন্বয়, চোঙ ও শঙ্কুর সমন্বয়, সেটা আমি এখানে লিখে দিয়েছি। যেটা এসেছিল 2023 সাল সামথিং, হ্যাঁ 2023 সাল। 2017 সালের অঙ্কটাই 2023 সালে এসেছে। একই টাইপের অঙ্ক দেখতে পাচ্ছ, ঘুরে ফিরে আসে। এর সাথে আমরা সম্পূর্ণ করলাম শূন্যস্থানের অঙ্কগুলো। এরপর আমরা করতে চলেছি সত্য মিথ্যার অঙ্ক, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তা চলো সত্য মিথ্যার অঙ্কগুলো করব। এই তো কয়েকটা টাইপ, এই তিনটে টাইপ, এইগুলো দিয়েই পরীক্ষার সময় আসে। চলো আর কিছু সত্য মিথ্যা করি, আজকের এইটুকুই, ঠিক আছে। চলো সত্য মিথ্যার দিকে যাব। এবার সত্য মিথ্যা আমরা দেখব 2024 সালের অঙ্ক, ঠিক আছে। 2024 সালে আমাদের সত্য মিথ্যাতে কী কোশ্চেন এসেছে দেখি। ফার্স্ট হচ্ছে গিয়ে ওইটা 3-এর দাগে আসে, ঠিক আছে। এটা কিন্তু 3-এর দাগে আসে। 5-এর অঙ্ক কি আছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত, হ্যাঁ ঠিক আছে। একই ব্যাসার্ধ বিশিষ্ট, ও ফার্স্টে আমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছে কি, একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত। আমাদের বলেছে একই ব্যাসার্ধ দুটো, ঠিক আছে। তা দুটোর ব্যাসার্ধ যখন এক হবে, নিরেট গোলকের আয়তন
এখানে মনে হয় ক্ষেত্রফলের কথা বলেছে। ক্ষেত্রফলের কথা। দেখো আমাদের সত্য মিথ্যার পড়ার কথা, মানে পড়া ফার্স্টে কি বুঝতে হবে যে আমাদের যে জিনিসটা বলে দিয়েছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল বলে দিয়েছে 2:1। সেটা আমাদের যাচাই করতে হবে। আমরা ফার্স্টে বুঝবো যে গোলক ও নেট অর্ধগোলকের আর সমান, তো সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে হিসাব করি। গোলকের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার এইচ। তোমরা সবাই জানো, সরি পাই আর স্কোয়ার এইচ কি বলছি, 4 পাই আর স্কোয়ার ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট এটি কিন্তু একটা ভাবনার বিষয় আছে। অর্ধগোলকের ক্ষেত্রফল দেখো, আমি কেন একটু ভাবলাম, তোমাদের ভাবতে বললাম, এটা সমস্যা হচ্ছে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয় জানো, অর্ধগোলকের ক্ষেত্রফল যেহেতু অর্ধগোলক, তা সেহেতু আগেই হবে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। একবার ইমাজিন করার চেষ্টা করো, এই হচ্ছে গিয়ে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, হয়তো তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে একটা অর্ধগোলক, ঠিক আছে। মানে একটা যদি ফুটবলকে আমরা যদি মাঝখান দিয়ে কাটি, শুধু তো কার্ভ সারফেস এরিয়াটা থাকবে না, উপরের তো এই তলটার একটা এরিয়া থাকবে না। তা সেক্ষেত্রে ওই পুরো গোলকটার অর্ধেক করলে হচ্ছে কার্ভ সারফেস এরিয়াটা পাবো, আর তার উপরের তলটা যুক্ত করলে আমরা টোটাল পাবো 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কি 3 পাই আর স্কোয়ার। তা আমরা যদি দুটোর অনুপাত বার করি, দেখো আমরা যদি দুটোর অনুপাত বার করি, সুতরাং অনুপাত লিখলে কি আসবে, 4 পাই আর স্কোয়ার বাই 3 পাই আর স্কোয়ার। তা সুতরাং আমাদের অনুপাত কত আসবে, 4/3। তা আমরা সেক্ষেত্রে দেখলাম যে এটা সত্য নয়, এখানে দিয়েছে 2:1, সেটা সত্য নয়, তাহলে এটা লিখে দেবো, সুতরাং মিথ্যা। দেখলে এরমভাবে প্রমাণ করতে হবে। আমাদের যা ইনফরমেশান ফার্স্টে দিয়েছে সেটা দিয়ে লাস্ট ইনফরমেশান পর্যন্ত আনতে হবে, যেটা দেখবো দুটো সমান হলে বলবো সত্য, নয় মিথ্যা, ঠিক আছে। তা এটার ক্ষেত্রে আমাদের এটা আসলে মিথ্যে। নেক্সট আমরা যাব কত, 2023 সালে। 2023 সাল কত নম্বর কোশ্চেন, এটা 5 দাগের কোশ্চেন। তো চলো কি বলেছে, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং গোলকের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার, আমরা জানি, একটু আগেই দেখলাম। আর কি বলেছে, এবং আয়তনের সাংখ্যমান, আয়তন কত, আয়তন ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তাহলে আমার কি বলেছে, হলে ব্যাসার্ধ হবে 3, দেখি হয় কিনা। সুতরাং 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, দেখি বা দিয়ে লিখবো, আর কিউব বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার পাই ইন্টু 3 বাই 4 পাই। ওকে, 4 পাই কাটা গেল, আর স্কোয়ার দিয়ে আর কিউব কাটা গেল, তো বেঁচে রইল আর ইকুয়ালস টু 3। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাসার্ধ ইকুয়ালস টু 3 একক আসছে, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে এটা বলে দেবো, হ্যাঁ এটা হচ্ছে সত্য, সুতরাং লিখে দেবো সত্য। দেখলে এরকমই ফর্মুলা বেসড ইজি কোশ্চেন আসে, যেটা আমি ফর্মুলা তোমাদের পরপর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম করে আস্তে আস্তে তো এরকমভাবেই তোমরা স্কোর করতে পারবে না। এই যে 4টে কোশ্চেন আসবে এখান দিয়ে, পরীক্ষায় যেন এই 4টে কোশ্চেন ভালো করে তোমরা ফুল মার্কস পেতে পারো, ঠিক আছে। তোমরা ভাবে ঠিক আছে এই শূন্যস্থান এরকম এগুলো করে কী লাভ, লাস্টে পড়ে তো কোনো লাভ নেই, না লাস্টে পড়েও লাভ আছে।
এই এক নম্বর করেই তো পুরো 100তে 90 80 পাওয়া যাবে না, নয়তো কী করে হবে? প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট পরীক্ষায়, ঠিক আছে? চলো আমরা দেখলাম কত 2023 সাল দেখলাম, এবার দেখব 2022 সাল। 2023 সাল দেখব, 2022 সাল মানে আমার পরীক্ষা দেওয়ার সময়। 2022 সালে কী কোশ্চেন এসছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। ইট ইজ ট্রু। সমকোণী, দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, যেহেতু বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু, তো সেক্ষেত্রে আমরা ড্র করার চেষ্টা করি। এখান দিয়ে যদি এটা সোজা হয়নি না, সোজা করার চেষ্টা করছে, ঠিক আছে? এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, ঠিক আছে? এইচ এল আর এই তিনটে, মানে এল হচ্ছে কি তির্যক উচ্চতা, এইচ হচ্ছে কি উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, তোমরা সবাই জানো নিশ্চয়ই। লম্ববৃত্তাকার শঙ্কুর এই তিনটে সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই দেখো এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ মানে সমকোণ, তো সেক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজেরই বাহুত্রয়, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ছোটো ছোটো কনসেপ্টগুলো মাথায় রাখার চেষ্টা করবে, হলো? তাই এটা অপশনটা কি লিখবো? সত্য, ঠিক আছে? আর কিছু না, এটা একটা সত্য। নেক্সট কোশ্চেন 6, 2021 তো হয়নি, 2020। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন একই থাকে। আরেকবার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। এটা আমাকে যাচাই করতে বলেছে, ঠিক আছে? ফার্স্টে আমি দেখে নেবো, প্রথমে মনে করি কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা কি আমরা জানি ইকুয়ালস টু আর কমা এইচ, ঠিক আছে? এখন আমাদের বলেছে যে এখন আমি লিখব, এখন আমাদের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কি বলেছে? ভূমিতলের ব্যাসার্ধের অর্ধেক এবং উচ্চতার দ্বিগুণ। এখন আমাদের ব্যাসার্ধ R1 ইকুয়ালস টু 2R, অর্ধেক R/2 এবং H1 হচ্ছে গিয়ে 2H। মানে আমাদের বর্তমান যে ব্যাসার্ধ সেটা হচ্ছে গিয়ে আগের ব্যাসার্ধের অর্ধেক এবং আগের উচ্চতার দ্বিগুণ, এটা আমাদের বলে দিয়েছে। তা সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করেছে যে শঙ্কুটির আয়তন কি একই থাকে, মানে আমাদের বলেছে শঙ্কুর আয়তন এক থাকে, কিন্তু আমরা কোশ্চেন করব শঙ্কুর আয়তন কি এক থাকে। তা এইটার আমরা আয়তন বার করার চেষ্টা করব। সুতরাং লিখব আয়তন ইকুয়ালস টু কি, এটা তো কিসের বলেছে? শঙ্কু তো, হ্যাঁ। তো শঙ্কু হলে 1/3 πr²h, ঠিক আছে? এটা আমরা জানি। তা এটা হলে আয়তন ইকুয়ালস টু কি 1/3 πr/2² ইন্টু 2h। হ্যাঁ, তা এর ক্ষেত্রে কি হচ্ছে আমি দেখব 1/3 ইন্টু 1/4 ইন্টু 2 πr²h। দেখো এই যে পার্টটা আমি কালো কালি দিয়ে দেখাই, আমাদের এই যে পার্টটা এইটা হলো একই। তা সেক্ষেত্রে আমরা দেখব বাকি পার্টটা একই হচ্ছে কিনা। 2 2 কাট, তা কি 1/6 πr²h। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো জিনিস মিলছে না। তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান্সার কি লিখে দেবো যে এই দুটো এক নয়, কোনো রকমই এক নয়। তাহলে এটা কী লিখবো? আয়তন হচ্ছে আলাদা, তাহলে সেক্ষেত্রে এটা লিখবো মিথ্যা। দেখেছো? এরকমভাবে তোমরা যাচাই করবে, নিজেকে জিজ্ঞেস করবে এটা কি ঠিক।
আর সেটা প্রমাণ করে দেবে, ঠিক আছে। এটা হলো। এরপর 5 দাগের অঙ্ক কত নম্বর, এবার হচ্ছে কি 2019 সালের অঙ্ক, ঠিক আছে। 2019 সালে এবার অঙ্ক করতে চলেছি। 2019 সালে দেখি কিরকম কোশ্চেন এসছে। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3, ঠিক আছে। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, মানে আমাকে বলে দিয়েছে যে দুটো শঙ্কু আর চোঙের আর এবং এইচ সমান, ঠিক আছে। আমাদের এটার মাধ্যমে বলতে চাইছে। তা সুতরাং আমি লিখব, সুতরাং কি শঙ্কুর অনুপাত ইকুয়ালস টু কত, আমরা জানি শঙ্কুর অনুপাত কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর কিসে বলেছে, চোঙ, একটি লম্ব বৃত্তাকার চোঙের অনুপাত ইকুয়ালস টু কত, পাই আর স্কোয়ার এইচ। এবার আমাদের জাস্ট বলেছে কি ফার্স্টে শঙ্কু এবং লম্ব বৃত্তাকার চোঙের অনুপাত চেয়েছে, তাহলে আমি এটা জাস্ট ভাগ করে দিলে অনুপাতটা পেয়ে যাব। এটা কেটে গেল, তাহলে ইকুয়ালস টু কত হবে, 1/3। তা আমাদের কি বলেছে যে এদের আয়তন অনুপাত 1:3, তা সেটাই তো আমাদের কাছে আসলো 1/3 মানে 1:3। তা সেক্ষেত্রে আমরা এটা লিখবো সত্য, সুতরাং এটা লিখবো সত্য। তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আমরা এরপর করব 2018 সালের অঙ্ক, ঠিক আছে। চলো এরপর আমরা করব 2018 সালের অঙ্ক। চলো দেখি 2018 সালে কীরকম অঙ্ক এসছে। 2018 সালের অঙ্ক কী দিয়েছে দেখি। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। দেখো এটা ঠান্ডা মাথায় ভাবো, আমাদের বলেছে, দেখো এটা মানে একবার ভাববে, তারপরে মুখে অঙ্ক করার চেষ্টা করবে না, খাতা করে দেখবে যে হ্যাঁ যেটা ভাবছো সেটা ঠিক কিনা। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তো ভাববে যে একবার ভেবে দেখি, গোলকের আয়তন যদি দ্বিগুণ হয়, মানে গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে কি হতে পারে কি না, এরকম ভাবতে 2-3 মিনিট এরকম ভাবনার চিন্তা করে লাভ নেই। যেটা মাথায় আসছে সেটা সঙ্গে সঙ্গে খাতায় লেখার চেষ্টা করো। খাতায় যদি না হয় অপরিষ্কার হবে, একটু এরকম নর্মাল কেটে দেবে, খুব একটা অপরিষ্কার হবে না। যেটা মাথায় আছে সেটা খাতায় লেখার চেষ্টা করো। কি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ হলে, তা লিখবো গোলকের ব্যাসার্ধ কত লিখবো, ইকুয়ালস টু আর, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তো সেক্ষেত্রে এখন বর্তমান ব্যাসার্ধ কত, আমাদের কি বলেছে, ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, তো সুতরাং R1 ইকুয়ালস টু 2R, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমাদের বলছে আয়তন কি সমান হবে না, আয়তন কি দ্বিগুণ হবে, দেখি। এটার আয়তন ইকুয়ালস টু গোলক তো 4/3 পাই আর কিউব, আয়তন ইকুয়ালস টু 4/3 পাই 2R কিউব, ঠিক আছে। যেহেতু দ্বিগুণ হয়েছে 2R কিউব, 2 2 4, 4 8, 8 × 4/3 পাই আর কিউব। এবার একটা জিনিস দেখো, প্রথমে আমাদের আয়তন কত ছিল, 4/3 পাই আর কিউব, এখন কত হয়েছে 8 × 4/3 পাই আর কিউব। তা সেক্ষেত্রে আমাদের যে নতুন গোলকটা যেটা ফর্ম হয়েছে সেটার আয়তন আগেরটার থেকে 8 গুণ। তা সেক্ষেত্রে আমরা এটা ডাইরেক্ট বলে দিতে পারবো, এবার বলতে পারবো ডাইরেক্ট যে এটা হচ্ছে মিথ্যা, এটা আমাদের যেটা দিয়েছে এটা আমাদের মিথ্যা, ঠিক আছে। এটা আমাদের 3 দাগের 5 অঙ্ক ছিল। এবার 5 অঙ্ক এবার 2017 সালে, ঠিক আছে। এখানে কি বলেছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। কি
একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তো দেখি যেটা বলেছি সেটা সত্য কিনা। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমি বলেছিলাম, অর্ধগোলকের একটু আগেই দেখিয়েছিলাম, অর্ধগোলকের, এটা সবসময় মাথায় রাখবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। ফার্স্ট হচ্ছে কি এটা অর্ধগোলক, তারপর তো তার উপরে একটা সারফেস আছে না, প্লাস পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার। আমাকে কি দিয়েছে? 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কী দিয়ে দিয়েছে? 36 পাই, 36 পাই। এবার আমাদের যে হচ্ছে আর ইকুয়ালস টু কত, আমাদের যে হচ্ছে আর ইকুয়ালস টু কত, মানে আর ইকুয়ালস টু দিয়ে দিয়েছে, আমরা এখান দিয়ে যাচাই করবো যেটা দিয়েছে সেটা কি ঠিক। আর দেখি, এবার এখান দিয়ে লিখবো আর স্কোয়ার ইকুয়ালস টু 36 পাই বাই 3 পাই। ওকে, 3 12, 3 12 36। সুতরাং আর ইকুয়ালস টু √12। তা আমাদের এখানে দিয়েছে উহার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, না উহার ব্যাসার্ধ √12 সেন্টিমিটার। √12 যদি তোমরা ভাঙো তাহলে আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি কত হয়? 2√3। ওকে, ইট ইজ নেভার ইকুয়াল টু 3। তা সেক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারবো এটা যে আমাদের বলেছে এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এর সাথে আমাদের শেষ হলো আমাদের পরিমিতি পার্টের, মানে কী কী করলাম আমি, মনে রাখবে আয়তঘন, শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ, আর হচ্ছে হ্যাঁ সবই তো বললাম, আয়তঘন, চোঙ, শঙ্কু আর গোলক, এই 4টে পার্টের আমি 1 মার্কসের PYQ ভালো করে করালাম, যার মাধ্যমে আমাদের ফর্মুলা রিভাইজ হলো। আর পরীক্ষার পরে যে আমাদের কী কী আসতে পারে একই টাইপের অঙ্ক আমাদের বুঝতে সুবিধা হলো। আজকের সেশনটা তোমাদের কেমন লাগলো আমাদের একবার কমেন্ট করে জানাবে। এই সেশনটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এই ভিডিওগুলো লাভ করতে পারে। ঠিক আছে, আর কমেন্ট করো যাতে তোমরা এরকমই আমি ভিডিও যাতে তোমরা চাও 2 মার্কসের আমরা আনতে পারি। ঠিক আছে, আজকের মতো এটুকুই, সবাই গুড নাইট, টাটা।